ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। কি নিয়ে আসুন ভাই, কাগজে কি পাওয়ার বাড়ছে ভাই, কি করে জানেন? আমাকে দুজনে থানায় ঘুরে আইন না, ওকে তো মানে ভাব দেখলে অস্থির হয়ে যাম ভাই। কি বলে? কি আর বলে, তোর ভাইরা আমাদের আইতো কর। দেখো, আমি নিজে বিয়ে করিনি, সন্তানাদি নেই, মানে যে তারা এসে সেগুলো দেখাশোনা করে রাখবে। চাচু, আপনি কিছু মনে না করলে কৌতূহল বশত মানে আমি জানতে চাই আপনি কেন এতদিন এখনো একা আছেন, বিয়ে করেননি কেন? কি বলবো তোকে, নির্ঝরকে তো বোঝানো যায় না। এদিকে তোর চাচুকে আমি বলেছিলাম অনেকবার যে নির্ঝর না বললে আপনি এখানে এসেন না। কে শোনে কার কথা? বাসায় কি খারাপ কিছু হয়েছে নাকি মা? কি খারাপ? মানে চাচুর সাথে গুম্বার কোনো? না, ঠিক মতো তো কথাই হয়নি। যাও বা একটু কথা শুরু হয়েছিল, তারপর তো আর কন্টিনিউ করেনি। তো চাচু তো মাইন্ড করেছে, হ্যাঁ বেশ আপসেট। উনি তো সিদ্ধান্ত নিয়েছেন চলেই যাবেন। বলো কি এসব? নশের ছিল না? আরে ওই তো পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করলো। ও নিয়ে গেছে তোর চাচুকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবে। ছেলেটা কিন্তু খুব ম্যাচিওর, খুব হেল্পফুল। হ্যাঁ, তা না হলে আমার এত এত লেখাপড়া, স্কলারশিপ এগুলো হতো মা। মা আমার জন্য দোয়া করো, আমি যেন রেজাল্টটা ভালো করতে পারি মা, তাহলে ফিরে এসে নিজের একটা হাসপাতালের কথা ভাববো। আমার লক্ষ্মী। দেখ, তোরা দুই ভাই বোন একদম দুরকম। নির্ঝর আসছিল নাকি বাসায়? হ্যাঁ এসেছিল, তিনা মেয়েটাকে নেওয়ার জন্য এসেছিল। তুই কি করে জানলি? ওই তো আমাকে ফোন করলো, বাসার ঠিকানা নাকি ভুলে গেছে, অনেকদিন আগে এসেছিল, তাই ফোনে ঠিকানা জেনে নিল। তো নিয়ে গেছে তিনাকে? তিনাকে নিয়ে গেল, আর তারপর থেকেই দীপা আপসেট হয়ে ঘরে বসে আছে। কি করা যায় বলতো? আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো একটা স্থায়ী সমাধান না। তিনা এখানে আসলে ওর মন ভালো থাকবে, তিনা এখানে চলে গেলেই দীপা অসুস্থ হয়ে পড়বে, এটা তো আর হলো না। এবং নির্ঝরকে মাঝে মাঝে বলা যেতে পারে যে আশ্রয় কেন্দ্রে গেলে যদি দীপার ভালো লাগে তাহলে যেন সে আশ্রয় কেন্দ্রে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আদারওয়াইজ আমার তো কিছু বলার নেই। সেটা আমি ওকে বলেছি, কিন্তু শেষ পর্যন্ত কি হবে বলতো? এই মেয়েটা ছাড়া থাকতে পারবে না, অথচ এই মেয়েটাকে সারাক্ষণ এখানে রাখাও যাবে না। ওর ভবিষ্যৎটাকে একবার চিন্তা করে দেখ। আমি কিছুই আসলে বুঝতে পারছি না। ওকে দেখো, আশ্রয় কেন্দ্রে যদি মাঝে মাঝে নিয়ে যায়, নির্ঝরকে আমি বলবো ওখানে গেলে যদি মানুষের সাথে মিশে যদি একটু ঠিকঠাক হয়। আদারওয়াইজ ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমার এগুলো কিছুই ভালো লাগছে না। ওই তিনাকে জিনিসটাই পুরো বাসার ডিসিপ্লিনটাই নষ্ট হয়ে গেছে। আবার তো অনেক ভালো।
বাবা এটা মনে চলে এসছে, কি খুশি রে। সুমি ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে ভাত খাইয়ে দাও। খেয়ে এসেছো? ঠিক আছে, ভালো হয়েছে। তুমি তাহলে শুধু এক গ্লাস দুধ খেয়ে নাও, আর শোবার আগে ওর কাপড়টা পাল্টে দে, ওর হাত মুখটা একটু মুছিয়ে দিস। আচ্ছা, এই জামাটা আমাকে আন্টি দিয়েছে। একদিনে তুমি আমাদের সবাইকে ভুলে গেছো? আন্টিকে আমাদের থেকে তোমাকে বেশি আদর করে? হ্যাঁ। ওরে বাবা, আমাদের থেকেও ভালো। তোমরা আদর করো। দেখেছো কত পাকা হয়েছে। যাও যে শুয়ে পড়ো, যাও চেঞ্জ করো, আর ওর হাত মুখটা একটু মুছিয়ে দিস। ঠিক আছে, গেলাম ভাইয়া। তিনাকে দেখলাম দীপার বাড়িতে বেশ আনন্দে আছে। সত্যি কথা বলতে ওকে ওখান থেকে নিয়ে আসতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তুমি বললে যে তিনার নাকি স্কুল, তাই সঙ্গে করে নিয়ে এলাম। হ্যাঁ, ভালোই হয়েছে। এখন থেকে যখন যখন তিনার স্কুল থাকবে না, ওকে দীপার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। দীপার জন্য ভালো হবে, তিনার জন্য ভালো হবে। কাক, ওদেরকে দরকার নেই, এত ঝামেলা ফেলার দরকার নেই। দরকার আছে। দীপার জন্যই মাঝে মাঝে তিনাকে ওর কাছে পাঠানো দরকার আছে। পারভেজ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। দীপার মানসিক বিষণ্ণতা কমানোর জন্য একজন সার্বক্ষণিক সঙ্গী খুব দরকার। আপাতত তিনা সেই জায়গাটা পূরণ করছে, পরে কি হয় দেখা যাবে। বুঝলাম। আচ্ছা, তুমি আজকে কি জন্য যেন বের হয়েছিলে, ওটা কাজ হয়েছে? ও, আপনাকে তো সুসংবাদটা দেওয়াই হয়নি ভাইয়া। আমার একটা চাকরি হয়েছে। আরে বাহ, ওকে। একটা অনলাইন পোর্টালে। ওকে, গুড। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা মানে কি হয়েছে? প্রতিদিন 9টা 5টা পর্যন্ত অফিস করতে হবে। তিনাকে কে দেখবে, এটা নিয়ে টেনশনে আছে। আচ্ছা ঠিক আছে, তিনাকে নিয়ে তোমার ভাবতে হবে না, আমরা আছি তো, আছি না? চা খাবেন? হ্যাঁ, খাওয়া যায়। আচ্ছা, দিতে পারছি। বস, চা কফি কিছু খাবেন? আনবো? বস, দেশে কি চা কফির দোকানের অভাব আছে? তোমার দাওয়াতের চা কফি বানাতে হবে। বস আমরা তো। কথা কম বলো। একটা কাজ তোমরা ঠিক মতো করতে পারো না। আদম পাচারের ব্যবসা চলছে না। মেয়ে মানুষ সাপ্লাই করার মতো কাজটা তোমরা পারো না। কি পারো তোমরা আসলে? আমরা তো চেষ্টা করতেছি বস। কি চেষ্টা করছো? কি করলে কি হয় সেটাই তোমরা জানো না। জি বস, আমরা তো যা করি সব আপনার নির্দেশেই করি, তাই না? ঘোড়া রান্না করো তোমরা আমার নির্দেশে। বললাম গীতালি মেয়েটাকে সাইজ করতে, সেটা তো পারলেই না, উল্টো নিজেরা ভয়ে চলে এলে। বস আমার মনে হয় ওই মহিলার সাথে ঝামেলা করে কোনো লাভ নাই। আমরা তার চেয়ে বরং নির্জার উইক পয়েন্ট কি? মেলো সারা বলতে হবে মেয়ে মানুষের সেবা করা এবং মেয়ে মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা। জি। এই আশ্রয় কেন্দ্রের চাবিকাঠি কার কাছে? গীতালি। ইয়েস, গীতালি। আর গীতালিকে হাতের মুঠে আনতে হলে ঘায়েল করতে হবে গীতালির পিচ্ছি মেয়েটাকে। বস আপনি শুধু একবার অনুমতি দেন, দেখেন কেমনে এখনই উঠে নিয়ে আসে। ওদেরকে তুলে আনলে নির্যাত ওদেরকে আদর করে বিরিয়ানি খাওয়াবে, তাই তো? এই মেয়েটার আত্মীয় স্বজন কে জীবিত আছে? ওর দাদা বেঁচে আছে। আগামী 1 ঘন্টার মধ্যে দাদাকে আমি চাই।
ওয়াও, দেখ তো এই ড্রেসটা কেমন। খুব সুন্দর তো ড্রেসগুলো। তুমি কি আবার ডিজাইন করা শুরু করলে নাকি? হ্যাঁ, না না, আগেরই করা ছিল। হঠাৎ করে দেখে তিনার কথা মনে হলো, এই ড্রেসটা তিনাকে পরলে খুবই কিউট লাগবে। তিনার সঙ্গে সময় কাটাতে তোমার খুব ভালো লাগে, তাই না? তিনা বাচ্চাটাই এমন যে যার সঙ্গে থাকবে তারই সময় ভালো কাটবে। ঠিক বলেছো, ও কিন্তু তোমার অনেক বড় ফ্যান হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি ভাইয়াকে বলবো যে তিনাকে মাঝে মাঝে আমাদের বাসায় নিয়ে আসতে, যাতে তোমার সাথে সময় কাটাতে পারে। ওকে? আপু, তোমাকে একটা জিনিস দেখানোর ছিল, দেখাই? দেখো। দেখো, বিয়ের গয়না দেখে আমি কি করব? গয়না দেখছো কেন? মানুষটাকে দেখো। তুই কি বলিস? আমি তো তোকে চিনতেই পাইনি প্রথমে দেখে। ভীষণ সুন্দর লাগছে, পুরো মডেলদের মতো লাগছে তোকে। খুব সুন্দর, ভেরি গুড। থ্যাংক ইউ। আপু জানো, ঠিক একই রকম মানে একটা বড় কাজ আমার হাতে এসছে, বুঝছো? দ্যাটস গুড। হ্যাঁ, আমি তো করতেই চাই, কিন্তু অনেক বড় সমস্যা আছে। কি সমস্যা? তুমি ভালো করে জানো। প্রথম বড় সমস্যা হচ্ছে ভাইয়া, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমার কাজটা না ঢাকার বাইরে গিয়ে করতে হবে। ঢাকার বাইরে বোধহয় আপাতত তোর যাওয়া ঠিক হবে না, সামনে তোর পরীক্ষা। ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবি? আরে বাবা, পরীক্ষা নিয়ে আমি কোনো টেনশনই করছি না, পরীক্ষা নিয়ে কোনো চিন্তাই নেই আমার। আমার যত টেনশন ভাইকে। আমি জানি তুমি ম্যানেজ করতে পারবে ঠিক মতো। দেখো আপু, মানে এটা অনেক বড় একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল। মাত্র 2 দিন, জাস্ট 2 দিন ঢাকার বাইরে কাজ করব, তারপর তো চলেই আসবো। এরপর ঢাকার বাইরে আর কোনো কাজ করবো না, এটাই ফার্স্ট, এটাই শেষ। প্লিজ শিখা, তুই ভাইয়াকে খুব ভালো করে চিনিস। ঢাকার বাইরে তুই যাবি একা, এটা বললে রাজি হবে না। ঢাকার ভিতরেই মামা তোর সঙ্গে সঙ্গে যায়। ভাইয়া কোনো বাহানা দেখায় না, সব সমস্যা তো তোমার জন্য। আজকে তোমার জন্য আমি কোনো কিছু করতে পারছি না, সব দোষ তোমার, সব দোষ তোমার। তোমার জন্য আমার সবকিছু, সব পথ বন্ধ হয়ে গেছে তোমার জন্য। আমি প্রবলেম, আমার জন্য তোদের সবার সব প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট আমার জন্য তোদের সবার জীবন থেমে গেছে। একমাত্র প্রবলেম আমি, আমার জন্য তোরা অনেক কষ্ট করছিস। আই এম সরি। আপু 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 আই এম রিয়েলি সরি আপু। আসলে আমার সিরিয়াসলি মাথা ঠিক ছিল না আপু। আপু 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 আমি না এটা আসলে মিন করতে চাইনি, সিরিয়াসলি আপু। আপু আমি তোমার পায়ের হয়ে আপু, মাফ করে দাও আপু। আপু 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 আচ্ছা সিরিয়াসলি আমি এটা মিন করি না, আমার মাথা ঠিক ছিল না আপু। আপু আপু সরি আপু আপু, সরি আপু, সরি। ইটস ওকে, ইটস ওকে, তুই সরি। I'm sorry. শুয়ে পর, আমি দেখি যদি ম্যানেজ করা যায় তাহলে। সরি, আমি এটা আসলে মিট করিনি। ইটস ওকে শিখা, গুড নাইট। Set in her eyes.
See the throne twist in your side. I'll wait for you. Slate of hands and twist of fate. On a bed of nails, she makes me wait. And I'll wait without you. With or without you. With or without you. I can't live with or without you. ওয়াও, আমার লাইফের সবচেয়ে বড় ব্লেসিংস কি জানিস বুম্বা? তোর মতো একটা ভাই পাওয়া। হয়েছে হয়েছে, এখন আর তেল পট্টি মারতে হবে না, যা বলতে এসেছিস বলে চলে যায়। কতদিন পরে গাইলি তুই আজকে? সেটাই, প্রথমে তো ভেবেছিলাম যে বোধহয় বাজাতেই পারবো না, পরে মনে হলো যে আসলে তা না, অন্তরের ভেতরে যেটা থাকে সেটা বলাই যায় না। স্পেশালি মন যদি খুব ফুরফুরা থাকে। কি ব্যাপার, আজকে তোর মনটা খুবই ভালো? আমি তো ভালো মনেরই মানুষ। যাক, বল কি বলবি? নিশ্চয়ই কবি চাষের ব্যাপারে কথা বলতে এসছিস। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছিস। তুই খামোখা ওনার সাথে ঝামেলা করছিস, কয়েকটা দিনের জন্য মাত্র এসেছে, যা বলে হুহা করে ছেড়ে দে, এটা নিয়ে ঝামেলা করিস না। চাচুকে তোর থেকে ভালো আমি চিনি, আমি যদি একবার মুখ থেকে হ্যাঁ বলি না, উনি জমিগুলো আমার ঘাড়ে গোছিয়ে তারপর যাবে। গোছিয়ে দেয়া বলছিস কেন? জমিগুলোর উপর তো তোর আর আমার অধিকার আছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট, বাবার কোনো কিছুতে আমার কোনো আগ্রহ নেই। তাহলে সাভারের জায়গাটা, ওখানে যে আশ্রয়কেন্দ্র করে রেখেছিস? পাপের প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত বুঝিস? সমাজ সেবা করে নিজেকে পাপ মুক্ত করার চেষ্টা। তুই কাকে পাপ বলছিস বুম্বা? বাবা যেটা করেছে সেসবের দাগ তো আমার গায়ে লেগে আছে নাকি? সেসব থেকে মুক্ত হওয়ার চেষ্টা। তুই এসব নিয়ে আমাকে এখন আর প্রশ্ন করিস না প্লিজ। বুঝলাম, কিন্তু চাচুকে তো কিছু একটা বলতে হবে। তোরও তো অধিকার আছে জমিতে, তুই যা আগে বুঝে নে। সব করা হয়ে গেছে? ফাইন, হ্যাঁ ঠিক আছে, বাট যে হেডলাইন গুলো তো একটু বোল্ড করে দিতে হবে, তাই না? আমরা তো এটা তো আমাদের স্টাইল, আমরা সবসময় একটু বোল্ড করে দিই। ওকে, যা 10 মিনিটের মধ্যে করে ফেলো তাড়াতাড়ি, কুইক। মামু, হ্যাঁ দেখো দেখো। বাহ, চমৎকার, সব ঠিক আছে, বাট ওই যে টাইমস নিউ রোমানে লিখলে ভালো হতো না? আমরা আসলে টাইমসে লিখি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে হেলভেটিকাটা বেটার, কারণ ইটস নিউট্রাল এন্ড সিম্পল, ইজি টু রিড। হ্যাঁ, তা তো বটেই। ওকে ফাইন, এখন থেকে আমরা হেলভেটিকাতে লিখবো। তুমি পোলারে তাড়াতাড়ি রেডি করে দাও, আজকে পোলার রেডিয়া পোলার ভাবে সোজা স্কুল গেটের দিক চলে যাবো। দেখতে হইব না পোলার মাঝে প্রতিদিন খ্যাস খ্যাস করে পোলারে নিয়ে যাইতে তার কি রকম কষ্ট হয়, এটা আজকে পোলার ভাবে দেখবো নিশ্চয়। তোমাকে কি কোনো রিক্সা ডেকে দেবো, বাসা যাবে? না, এখন বাসায় যেতে ইচ্ছা করছে না, আরেকটু হাঁটতে ইচ্ছা করছে। তুমি কি কুসুমের কথা ভাবছো? আমি আপনার কথা ভাবছি আসলে। আমার কথা?